হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো রেডি হয়ে গেছি, আজকে চলে যাচ্ছি হরি মন্দিরে কীর্তনে। ভীষণ সুন্দর করে সাজিয়েছে ভেতরে প্লাস বাইরেও। তোমাদের সব কিছুই দেখাবো, প্রথম বাইরেটাই দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা ধর্মনগরে থাকো তাদেরকে বলতে চাই 7 তারিখ কীর্তন শেষ হচ্ছে, তো তার আগেই তোমরা একদিন ঘুরে যাও। ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, প্রণাম করার জন্য লিটারালি লাইনে দাঁড়াতে হয়েছে আমাদের। ফাইনালি ভিড় ঠেলে ঠাকুরের দর্শন করলাম। এত ভিড়ের মধ্যে ভিডিও করা পসিবল হচ্ছিল না, তাই যতটুকুই পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা ওখানে 1.5 ঘন্টার মতোই ছিলাম। আর একটু বসার ইচ্ছে ছিল, কিন্তু কি করব, রান্না করে যায়নি, তাই আমাদের চলে আসতে হলো। তারপর বর চলে গেল প্রসাদের টোকন কাটতে, কারণ কাল আমরা একটা প্রসাদের থালি নিচ্ছি। 150 টাকা করে ছিল অন্নভোগের থালি। তারপর ওখান থেকে বেরিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই খেয়ে নিয়েছিলাম পাওভাজি। পাওভাজিটা খেতেও ভীষণ ভালো ছিল। তো কথা বলতে বলতে আমাদের পাওভাজি চলে এসেছে। তোমরা কারা কারা পাওভাজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম একটা চকোবার। আসলে আমার ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে, আর এই চকোবারের টেস্টটা তো ভীষণ ভালো। তোমরাও একবার ট্রাই করতে পারো। তারপর রুমের সামনে থেকে নিয়ে নিয়েছিলাম কিছু চিপস, কুরকুরি আর ভুজিয়া। তার সাথে নিয়েছিলাম ঘটি গরম। রুমে তো চলে এসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করে ঘটি গরম খাবো। এই যে হচ্ছে ঘটি গরম, আর নিয়ে এসেছিলাম কিছু চিপস, কুরকুরি আর ভুজিয়া, সেগুলোকে এখন মিক্স করে খাবো। এভাবে মিক্স করে খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা এভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা এটা দেখার পরে খাবে তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা এবার খাই, দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। বাই।